difference between I have and I have got. Today is the day 8 of 115. So আমরা স্পোকেন ইংলিশের একটা ফুল কোর্স আমরা স্টার্ট করেছিলাম। সো আজকের হলো ডে 8। তো আজকের এই লেসনে আমরা কি শিখব? ডিফারেন্স বিটুইন আই হ্যাভ অ্যান্ড আই হ্যাভ। আমাদেরকে আমি আগেই বলে দিই যে আমরা আই হ্যাভ যেখানে ব্যবহার করে থাকি ইন জেনারেলি যে মিনিংসে, সেম মিনিংসে আমরা আই হ্যাভ গট ব্যবহার করতে পারি। অর্থাৎ আই হ্যাভ গট এবং আই হ্যাভ এই দুটোর মানে সেম, অর্থাৎ there is no difference between I have and I have got. Okay, so now I have মানে কি? আমার আছে, এবং I have got that means I আমার আছে। ওকে, সো মেইনলি আমরা এই লেসনে আমরা কি শিখবো? I have এবং has কিভাবে ব্যবহার করি, এবং অ্যাফার্মেটিভে কিভাবে ব্যবহার করি, এবং ইন্টারোগেটিভ এবং নেগেটিভে ব্যবহার করি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা এই হ্যাভ এবং হ্যাজের থেকে আরো একটু অ্যাডভান্সে বলতে চাই, সেটা হ্যাভ গট দিয়ে আমরা বলবো, এবং সেটাকে কিভাবে অ্যাফার্মেটিভে কথা বলবো, কিভাবে নেগেটিভে বলবো, এবং কিভাবে ইন্টারোগেটিভে বলবো। এটাই হলো আজকের লেসন। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে শিখবো কি হ্যাভ এবং হ্যাজের মেন যে ব্যবহারটা। ওকে, তো দেখো সাবজেক্ট ওয়াইজ আমরা কি জানি? সাবজেক্ট ওয়াইজ আমরা কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসে সেটা আমরা প্রত্যেকে জানি। তবু একবার বলে দিই আমি যে আই এর পরে সর্বদা হ্যাভ। ওকে, আই হলো এক্সেপশনাল। বাকি যদি আমরা দেখি সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। এন্ড প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। দেখো যদি তোমরা দেখো যে প্লুরাল সাবজেক্ট, দেখো এখানে উই, ইউ, দের পরে আমরা হ্যাভ ব্যবহার করেছি, অর্থাৎ এটা প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট যেমন হ্যাজ, সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসবে, যেমন হি, সি, ইট, এবং কোনো নাম যদি বোঝায় এবং যদি সেটা একজন হয়, ঠিক আছে, হ্যাজ হবে। তবে আই এর জন্য এক্সেপশনাল। ওকে, সো এবং হ্যাভ এবং হ্যাজের মানে হলো আছে বা থাকা, পজিশন। সুতরাং যদি আমরা বলতে চাই যে আই হ্যাভ মানে কি? আমার আছে। তো আই হ্যাভ আমার আছে এ কার। যদি বলি আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। উই হ্যাভ এ কার। You have a laptop. He has a sister. তার একটা বোন আছে। তো দেখো আমরা এটা কিন্তু সবাই জানি এর ব্যবহারটা। তো যদি এর অ্যাডভান্স যদি একটু জানতে চাই আমরা, অর্থাৎ যে আই হ্যাভ এ কার, এটাকে যদি না বলে যদি আমি বলতে চাই আই হ্যাভ গট এ কার, আমরা বলতে পারি আই হ্যাভ গট, অর্থাৎ আই হ্যাভ এর জায়গায় আমরা আই হ্যাভ গট আমরা বলতে পারি। সো আই হ্যাভ গট এ কার, উই হ্যাভ গট এ কার। উই হ্যাভ গট এ কার মানে কি? আমাদের একটা গাড়ি আছে। তো এখানে কখনো ভেবো না যে এটা গেট এর পাস্ট পার্টিসিপল এন্ড দিস ইজ দ্য হেল্পিং ভার্ব। নো, সো এটা কিন্তু পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ফেলা হয়নি। সো উই হ্যাভ গট মানে আমাদের আছে, যেখানে আমরা বলি উই হ্যাভ। ইউ হ্যাভ গট কি হবে? তোমার বা তোমাদের আছে। এখন যদি আমরা এই আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এটা যদি কন্ট্রাকশন করতে চাই আমরা কি বলবো? আই হ্যাভ এর কন্ট্রাকশন আই দিয়ে অ্যাপোস্ট্রফি দেন ভিই, দ্যাট ইজ আইভ। সো আই হ্যাভ গটটাকে আমরা কি বলতে পারি? আইভ গট। এন্ড উই হ্যাভ গটটাকে আমরা কি বলতে পারি? উইভ got. We've got. And you have got you've got. They have got টাকে কি বলা হয়? they've got. আরো একটা জানার বিষয়, he has এর কন্ট্রাকশন হলো his। যেখানে আমরা he is এর কন্ট্রাকশন আমরা his জেনেছি, she
ইজ এর কন্ট্রাকশন সি ইজ জেনেছি, এখানে ইট ইট হ্যাজ বা ইট ইজ এর কন্ট্রাকশন ইটস সেম। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে হি ইজ এবং হি হ্যাজ এর কন্ট্রাকশন সেম, হিজ হবে। সি ইজ এবং সি হ্যাজ এর কন্ট্রাকশন সিজ হবে। ইট ইজ এবং ইট হ্যাজ এর কন্ট্রাকশন ইটস হবে। ওকে, তো এটা জানার বিষয়। দেন আমরা গট ব্যবহার করছি যদি আমরা স্পোকেন ইংলিশে যদি অ্যাডভান্সে বলতে চাই। সো কি বলবো আমরা, আই গট এ কার, আমার একটা গাড়ি আছে। ওয়েব ওয়েব গট এ সিস্টার, আমাদের একটা কি আছে, বোন আছে। she's got a laptop, she's got a laptop, তার একটা ল্যাপটপ আছে। সো এটা হলো আমাদের কি অ্যাফার্মেটিভ এর। নেক্সট আমরা জানবো কি নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো হ্যাভ এবং হ্যাজ দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে আমরা কথা বলি। দেখো, সাবজেক্ট যদি আই উই ইউ দে হয় তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব, দেন আমরা হ্যাভ ব্যবহার করব। নেগেটিভ সেন্টেন্সে অলওয়েজ আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করব, এখানে কোথাও হ্যাজ ব্যবহার হবে না। সাবজেক্টের জন্য অর্থাৎ হি সি কোনো নাম যদি বোঝায় এবং ইটের জন্য আমরা ডাজন্ট ব্যবহার করব। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ডোন্ট ব্যবহার না করে আমরা ডাজন্ট ব্যবহার করব, অর্থাৎ ডুটা ডাজ, সুতরাং ডাজন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ডাজন্ট ব্যবহার করছি এখানে, কিন্তু এই সাবজেক্টের জন্য আলাদাভাবে আর কখনো হ্যাজ হবে না, এটা কিন্তু মনে রাখার ব্যাপার আছে। ওকে, সো যদি আমি বলতে চাই যে আমার একটা বোন, আমার কোনো বোন নেই, কি হবে, আই ডোন্ট হ্যাভ এনি সিস্টার। সো আই ডোন্ট হ্যাভ এনি সিস্টার, আমার কোনো বোন নেই। যদি বলি তার কোনো ল্যাপটপ নেই, হি ডাজন্ট হ্যাভ এনি ল্যাপটপ, তার কোনো ল্যাপটপ নেই। এই যে সেন্টেন্সগুলো আমরা ডোন্ট অর ডাজন্ট দিয়ে বলছি, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ দিয়ে আমরা যে পজিশন বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ঠিক অল্টারনেটিভ, দ্যাট মিন যদি অ্যাডভান্সে যদি বলতে চাই, দেখো আই, অর্থাৎ আমি বললাম যে আই ডোন্ট হ্যাভ এনি সিস্টার, সেটাকে আমরা কি বলতে পারি, আই হ্যাভেন্ট got any sister. So instead of I don't have, আমার নেই। ওকে, সো I don't have আমার নেই, সেই একই মিনিং আসবে, কি হবে, I haven't got, আমার নেই। I haven't got, আমার নেই। বা they haven't got, তাদের নেই। He hasn't got, যদি বলি তার কোনো ল্যাপটপ নেই, হি হ্যাজন্ট গট এনি ল্যাপটপ। রামের কোনো ভালো বাড়ি নেই, রাম হ্যাজন্ট গট এনি গুড হাউস। তো আমরা এখানে আমরা বাচ্চাবেলা কি শিখেছিলাম, রাম ডাজন্ট হ্যাভ এনি গুড হাউস, সেটাকে আমরা এখন শিখবো অ্যাডভান্সে, কি রাম হ্যাজন্ট গট এ গুড হাউস। ওকে, সো এই ছিল নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা কি করব, কোশ্চেন। সো কোশ্চেন যদি বানাতে চাই আমরা ইউজুয়ালি কি, এটাই আমরা ইউজুয়ালি, দ্যাট মিন ফর্মাল ওয়েতে আমরা বলতে শিখেছি, ডু ইউ অর, এই যে সাবজেক্ট ডু, অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ডু প্রথমে আসবে, পার্টিকুলার এই সাবজেক্ট আই উই ইউ দে। ওকে, সো আমরা 95% কোশ্চেন বানাতে কিন্তু আমরা সেকেন্ড পার্সন হিসেবে সাবজেক্ট ইউটাকে আমরা ডিসাইড করি, দ্যাট মিন আমরা সবসময় সেকেন্ড পার্সনের সাথে কথা বলি। সুতরাং ডু ইউ দিয়ে কথা ম্যাক্সিমাম সময় বলে থাকি, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি কোনো একটা গাড়ি আছে। ডাজ যদি সাবজেক্ট হিসেবে হি সি ইট বা কোনো নাম যদি বোঝায়, তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। ওকে, সো ডাজ হি হ্যাভ এনি মোবাইল ফোন, তার কি কোনো মোবাইল ফোন আছে। ডাজ রাম হ্যাভ এনি ব্রাদার, রামের কি কোনো ভাই আছে। তো এটাই কোশ্চেনটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। এন্ড নেক্সট যদি একটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা শিখতে চাই, এটাই আমরা বলবো হ্যাভ ইউ গট। সো যেখানে আমরা ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, সেটা কি আমরা কি বলবো, হ্যাভ ইউ গট, তোমার কি আছে। সো হ্যাভ ইউ গট
এনি সিস্টার, তোমার কি কোনো বোন আছে? হ্যাভ ইউ গট এনি ল্যাপটপ? হ্যাভ ইউ গট এনি ল্যাপটপ, তোমার কি কোনো ল্যাপটপ আছে? অর হ্যাজ হি গট, হ্যাজ হি গট এনি গুড মোবাইল ফোন, তার কি কোনো ভালো মোবাইল ফোন আছে? সো দিস ইজ দ্য এ লিটল বিট অ্যাডভান্স। ওকে, সো এটাই ছিল আজকের আমাদের লেসন, অর্থাৎ ডিফারেন্স বিটুইন আই হ্যাভ এবং আই হ্যাভ গট। তো আমরা কি শিখলাম? আই হ্যাভ মানে মানে ইন রিয়েলিটিতে আই হ্যাভ এবং আই হ্যাভ গট এর কোনো ডিফারেন্স নেই। আমরা যেখানে আই হ্যাভ ব্যবহার করতে পারি সেখানে আমরা সেই সেম মিনিংসে আমরা আই হ্যাভ গট ব্যবহার করতে পারি, শুধু একটু ইনফর্মাল ওয়ে, দ্যাট মিন একটু অ্যাডভান্সে আমরা যদি বলতে চাই। ওকে, চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টেক কেয়ার, বাই।